আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জ মিরকাদিম পৌরসভা ডিকে বাজার আরএমসি খেলার মাঠ প্রাঙ্গণে এক বিশাল গরু ছাগল বেচা কেনার হাট। এখন আমরা হাটে দিতেছি, আমরা হাটে যাব, ইজারাদারদের সাথে কথা বলবো এবং ব্যাপারী ভাইদের সাথে কথা বলবো, ওনাদের কিরকম সুযোগ সুবিধা দেয় এবং হাট কর্তৃপক্ষ যে হাটটা নিল এই হাটটা কীভাবে নিল এই ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করবো। ওয়ালাইকুম গায়েস, আমি মিরকাদিম পৌরসভা মুন্সিগঞ্জ থেকে বলতেছি। আমাদের এখানে আরএমসি মাঠে একটা হাট এক বছর বসছে, ইজারাদার মোহাম্মদ বাবুল ভাই। তো আমরা এখন হাটে প্রবেশ করেছি, আমরা এখন দেখব গরুর ব্যাপারে ওনাদের সাথে একটু কথা বলবো যে এখন এই বছর ওনারা কিরকম দাম পাচ্ছে গরুর। এরকম কাকা, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? ভালো আছি। কাকা কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে আছে, চুয়ালি থানা। চুয়ালি থানা থেকে আসছেন? হ্যাঁ। আসার পথে কোনো প্রবলেম হয়নি তো? না না, খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি যে হাটে আসছেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা হয় নাই। এখানকার ইজারাদার আপনাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে? হ্যাঁ, খুব ভালো দিছে, তারা খুব আমাদের নিয়োগ দিছে ভালো। হ্যাঁ, এখন আপনি কয়টা গরু নিয়ে আসছেন? গরু দুটি আনছি আমি নিজস্ব। আপনার গরু কোন দুইটা? এই লালটা আর কালাটা। এটা কত টাকা বিক্রি করবেন? লালটা 1,80,000 টাকা। 1,80,000 টাকা কি আপনার ফিক্সড বাজেট? হ্যাঁ, ফিক্সড বাজেট। কাস্টমার দিয়ে কথা। কাস্টমার যা বলবে তাই না? হ্যাঁ। আর এটা কত বিক্রি করতেছেন? এটা 1,90,000। 1,90,000। হুম। এটা দিলে কি আপনার পত্তা পড়বে? করবে আর কাস্টমারে যা করবে, বাজার যদি হয় কমে গেছে তাহলে লিখবে। তো কাকা এই বছর যদি আপনি গরু বিক্রি না করতে পারেন তো কি করবেন? গলায় কি ফাঁসি নেওয়ার আছে, নিজের জিনিসটা নিয়ে বাড়ি নিয়ে যাবো। বাসায় নিয়ে যাবেন? হ্যাঁ, বাসায় নিয়ে যাবো। ফ্যামিলি কিভাবে চলবে? হ্যাঁ, ফ্যামিলি কিভাবে চলবে? আল্লাহ ছাড়াইবো আমার। কোনো প্রবলেম হবে না তো? না, তা হবে না। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আরেকটা প্রশ্ন করি, এটা হচ্ছে আপনি যে আসছেন আপনাদের যে ভাড়াটা, হ্যাঁ, আপনাদের কত টাকা ভাড়া পড়ছে? ভাড়া পড়ছে নৌকা 30,000 35,000 টাকা ভাড়া দেই। 30-35,000 টাকা ভাড়া দেন। এখন যদি আপনি বিক্রি না করতে পারেন এই টাকাটা যাবে না? গেলে কি করা, ব্যবসা করে লস লাভ আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আরেকটা কথা বলতে চাচ্ছি যে এটা আপনাদের যে আপনারা আমাদের এখানে আসছেন, আমাদের এখানে ক্রেতা কিরকম? হ্যাঁ, ক্রেতা কিরকম? তো ভালো হয়ে যাবে। তো কাকা এখানে যে ক্রেতা তো আপনি বললেন ভালোই, তো এখানে দাম কিরকম আপ ডাউন করতেছে? আপনার গরু কখন, আপনার গরু কি কেউ দাম বলে গেছে? হ্যাঁ, দাম বলছে। কত টাকা দাম বলছে? কেউ 150 কয়, 160 কয়। 150 বলতে 1,50,000 টাকা। 1,50,000। কোনটা বলছে? এই লালটা। এই যে লালটা। হ্যাঁ, আর এটা কত বলতেছে? এটা 70 পর্যন্ত কইছে। 1,70,000 টাকা। হ্যাঁ, তো আপনি এখন এটা কি এটা নিয়ে সন্তুষ্ট না? নিয়ে আমরা একটু বেশি আশা আছি। বেশির আশা আছেন? হ্যাঁ। তো ইনশাল্লাহ বেশির আশা করতেছেন, এখনো তো বহু দিন, আরো 4 দিন সময় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দোয়া করি আপনার গরু দুটা যেন বিক্রি হয়ে যায়, আপনি যেন একটু ভালো বিক্রি করতে পারেন। আচ্ছা। আর বড় কথা হচ্ছে কাকা, আপনাদের জন্যই তো আমরা বেঁচে আছি। হ্যাঁ হ্যাঁ। আপনারা যদি গরু পরিশ্রম করেন, যেহেতু আপনারা গরু যদি না আনতেন আমরা কোরবানি করতে পারতাম না। তো দর্শক, আপনাদের জন্য একটা কথাই বলতেছি, আপনারা হাটে আসবেন, গরু দেখবেন, আপনাদের পছন্দের মতন আপনারা গরু কিনবেন। আর ওনাদের দিকে একটু খেয়াল রাখবেন, ওনাদেরকে কষ্ট দিয়ে, ওনাদের মনে কষ্ট দিয়ে ওনাদের কাছ থেকে কখনো গরু নিয়ে যাবেন না, তাহলে আপনাদের কোরবানিটা হবে না। আপনারা সবসময় আপনাদের যতটুকু সামর্থ্য আছে আপনাদের ওই টাকা থেকে ওনাদেরকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওনারা আছে বিদায় আজকে আমরা হাট থেকে গরু নিতে পারতেছি। ওনারা দূর দূরান্ত থেকে আসে, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, অনেক বগুড়া থেকে, রংপুর থেকেও আমাদের এখানে গরু নিয়ে আসে। তো আপনারা সব সময় ওনাদেরকে একটু খেয়াল রাখবেন, ওনাদের ন্যায্য থেকে একটু বেশি দিবেন, যত বেশি দিবেন ততই ছোয়াব। আর কোরবানি হচ্ছে আল্লাহ পাক বলছেন যার যতটুকু সম্ভব সে ততটুকু নিয়ে কোরবানি করে যায়। তো আমরা চাই আপনারা আসেন আমাদের মিরকাদিম পৌরসভা হাটে। এখানে ভালো লাল গরু আছে, দেশি গরু আছে, কালা গরু আছে, ভুট্টা গরু আছে, সব ধরনের গরু আছে। আপনারা আসবেন, দেখবেন, কিনবেন, আর ব্যাপারীদেরকে একটু সুযোগ করে দেবেন। তো কাকা, তো এখন আপনার জন্য একটাই বলতেছি, আপনিও চেষ্টা করবেন যে ক্রেতাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, চেষ্টা আছি আমরা। আপনার যতটুকু সম্ভব আপনি গরু দুটা বিক্রি করে দিবেন। হ্যাঁ, আমরা টার্গেট হলে দিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল, আপনি এই গরু দিয়ে যেন আপনার সংসারটা ভালোভাবে চলে। তো এখন যাই কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মিরকাদিম পৌরসভা মাঠ প্রাঙ্গণে হাটে ভালো ভালো গড়ে উঠতেছে। আপনারা দেখছেন, দেখেন এখানে ওই কি রে, সুন্দর সুন্দর গরু, লাল গরু, কালা গরু, সাদা গরু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই হাটে আসবেন,
আমাদের মিরকাদিম পৌরসভা আরএমসি মাঠ খেলার প্রাঙ্গণে এখানে ভালো ভালো দেশি গরু, বিদেশি গরু, ভুট্টা গরু, মাঝারি গরু সব গরু পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্রেতা আছে। হ্যাঁ, এখানে অনেক ক্রেতা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গরু কেনার জন্য এখন অলরেডি আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মিরকাদিম পৌরসভা আরএমসি মাঠ প্রাঙ্গণে হাট থেকে এক ক্রেতা, উনি ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলতেছে, দেখে উনি গরু কিনে কিনা। তো ভাই, আপনি কি গরু কিনতে আসছেন? হ্যাঁ, দেখতেছি, পছন্দ হলে কিনবো। আপনার কোন গরুটা পছন্দ হয়েছে ভাইয়া? সবই তো পছন্দ, এমনিতে বাজেটের ব্যাপার আছে না। বাজারের ব্যাপার স্যাপার আছে। তো এখন আপনি এই গরুটাকে আপনি নিচ্ছেন? আজকে থেকে নিব, ব্যাপারী যার গরু তার সাথে কথাবার্তা বলতেছি, দামের ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। তো ভাই, আপনি কত টাকা বলছেন এই গরুটা? এখনো আমি জিজ্ঞেস করিনি আমার ব্যাপারে। ভাই, কত হইলে বিক্রি করবেন? বিক্রি 170। 170, মানে 1,70,000। হ্যাঁ, তো এখন আপনি বেচা কিনার রেট, এটা আপনার বেচা কিনার রেট। বেচা কেনার রেট কি এত কোয়া দেব? আসছেন বাজার দেখতে, যদি হয় তাহলে বাজারে তো এত যাইব না চাচা, ঠিকঠাক মতন দাম কম বলেন। তাহলে আপনি ঠিকঠাক মতো কন। আপনারা দেখছেন ওনারা দাম মোলামুলি করতেছে। নাই তো কিছু। গরু দৌড়ায়, হ্যাঁ 95 খারে না। আপনি কত হলে চলে কাকা? কত হলে চলবে? 70। আপনার এটা 170, মানে 1,70,000 টাকা। হ্যাঁ। তো উনি এখন বলতেছে 95,000 টাকা। উনি আপনি কত হলে পারবেন? 60 নেবেন? 1,60,000 টাকা। এখন আপনি কি বলেন? না, এত গরুর দাম যাবে না, শুধু উনি বাজেট ছাড়া বললেই হইবো। আর আমাদের বাজেট আছে। আপনাদের বাজেট কত টাকা? আমাদের বাজেট গরু ভালো হইলে 1,10,000, 5, 15, 20 এরকম হইতে পারে। বাজেট তো আর একবার ফাইনালি নির্ধারণ করা যায় না। এই বাজারে আইলে 5-10 বাড়বই বা কমবো এরকম, ঠিক আছে। তো আমার এটা খাটে শুধু 95,000 টাকা। শুধু 95,000 টাকা। তাহলে আপনার হচ্ছে না? না না, হচ্ছে না। তো আপনি কি বলেন? আমারও হয় না তো। আপনারও হয় না? না। তা এখন কি আপনি এই গরুটা নেবেন না অন্য গরু দেখবেন? আরো গরু আছে, দেখি। আচ্ছা, আপনি অন্য গ্রাহক আছে, দেখার। আপনি কি গরু একটা নেবেন? আমি একটাই নেবো। ইনশাল্লাহ আপনি দেখেন, আমাদের এখানে আরো গরু আছে, আপনি দেখতে পারেন। আর ব্যাপারে ভাই, আপনাকে বলতেছি, আপনি কোথা থেকে আসছেন কাকা? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে আসছেন? হ্যাঁ। তো আপনি কয়টা গরু আপনার? 4টে। আপনি 4টা গরু? কোন 4টে? কাকা 4টা গরু বলছেন, তো আপনি কোন 4টা গরু আপনাদেরকে একটু দেখাতে পারবেন? এই 4টে করে। একটু দেখান, এই যে হাতটা দেখান। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। আপনি কি সিরাজগঞ্জ থেকে কিভাবে আসছেন? টলারেন্স। ট্রলারে আসছেন? তো আপনারা যে এই যে সিরাজগঞ্জ থেকে আসছেন, আপনাদের খরচ কিরকম হয়েছে? খরচ জমিকে এক গরু ভর্তি 2,000, 2,500 এরকম খরচ হয়েছে। তো আপনারা যে আমাদের হাটে আসছেন, তো এই হাটে কি আপনারা স্বস্তি মনে করছেন? সুস্থ আছে। হ্যাঁ, আপনাদের এই পর্যন্ত কত ক্রেতা আসছে আপনারা বলতে পারবেন? 18 কত ক্রেতা আসছে? আপনার গরুকে জিজ্ঞেস করছে এই পর্যন্ত কত ক্রেতা আসছে কেনার জন্য? কেনার জন্য। এই দিয়ে একদিন 140 করলো, 120 কয়, হ্যাঁ। যার যেটা খাড়ে সেটা কয়। হ্যাঁ, এখন আপনি এই গরুটা 140 বলে গেছে, তো আপনি কত হলে ছাড়বেন? আমি 160 নিচ্ছি। 160 হলে আপনার পড়তে পড়ে। তো এখন আপনি এই এখানে দেখতেছি মোটামুটি এই গরুটা ভালো, মাশাল্লাহ। তো এই গরুটা আপনি কত হলে বিক্রি করবেন? এই গরুটা, হ্যাঁ, এই গরুটা এই গরুটা 130 নিয়েছি। 130। কয় মন হবে? মনের এটা তো কোনো কালি করা যায় না। এটা কি দুই দাঁত হয়েছে? হ্যাঁ, দিদি। এটা কোরবানি দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে? হ্যাঁ, হয়েছে। কুরবানি নিয়ে যাচ্ছি নাকি আপনার কি ই দেখবে আইসি গরু? এই এই টানাটানি করে না। তো এখন আপনারা এই বছর বিক্রি করতে পারবেন? হ্যাঁ, বেশি করে। আর যদি বিক্রি করতে না পারেন তো কি করবেন? বিক্রি না করে পারলে আর কি করবো? কি করবেন? নিয়ে যাওয়া লাগবো। আর বিক্রি না করে আপনারা যে নিয়ে যাবেন, এই যে আসছেন এত দূর থেকে, আপনারা কষ্ট করে নৌকা দিয়ে আসছেন। হ্যাঁ, তাই বলে কেন ফালাতে যাবো জিনিস? যদি আপনারা না নেন, জিনিস কেন ফালাতে যাবো? যদি না নেন, জিনিসটা ফালা দেওয়া যাবে না। এক বস্তা ভুসির দাম 2,000, 2,500 টাকা। কথা বলছেন, তাহলে কি গরুকে ফালা দিয়ে যাবো, তাই মনে করছেন? না, আপনাদের যে আসবেন যাবেন, আপনার একটা খরচ, তারপরে হচ্ছে আপনাদের কোনো প্রবলেম হবে না তো? না, খরচ যদি এখানে যদি বেচা না যায়, তো খরচ হইলেও বই
তো আপনাদের কোনো প্রবলেম হবে না তো? নাই লো, অসুবিধা কি আছে? আপনারা খাইবেন না, হ্যাঁ আমরা দেবো কি করিয়া? দর্শক আপনারা দেখতেছেন ব্যাপারী ভাইদের মনের কষ্ট। আমি চাই বা আমরা সবাই বলি যে এখানে আসবেন, আপনারা ভালো ভালো মানের গরু আছে, ওনাদেরকে ন্যায্য মূল্য দিয়ে আপনারা গরু কিনে নিয়ে যাবেন। ওনাদের কষ্ট আপনারা শুনতেই পাচ্ছেন, ওনারা অনেক কষ্ট করে সিরাজগঞ্জ থেকে নৌকা ট্রলার করে আসছে, ও আমাদের জন্য গরু নিয়ে আসছে। ওনারা কষ্ট করে 6 মাস 7 মাস গরুটার পেছনে কষ্ট করে। আমরা চাই হ্যাঁ আপনারা আসেন, গরু কিনেন, নিয়ে যান, ব্যাপারীদেরকে ন্যায্য মূল্য দিয়ে গরুটা নিয়ে যান। তো কাকা আপনারা এখন এবার ঈদ করবেন না? ঈদ করবেন না, নিয়ে এটা আপনার দিয়ে গরু দিয়ে টেহা নিয়ে যাবো, যাই ঈদ করবো। বাসায় কি ঈদ করবেন? হ্যাঁ। আপনাদের পরিবারে কে কে আছে? হ্যাঁ, আপনার পরিবারে কে কে আছে? বাড়তে হ্যাঁ, বাড়িতে কে কে আছে? শাল পাল সব নিয়ে আছে। আপনার কয় ছেলে? ছেলে 2টা, মেয়ে আছে? 5। উনি কি লেখাপড়া করে? এক সাল আমার মেয়ে সব বিয়ে টিয়ে গেছে। আপনি কি এই গরু বিক্রি করে কি ওনাদেরকে লেখাপড়া করান? হ্যাঁ এই গরু বিক্রি করে কি লেখাপড়া করান? হ্যাঁ, আপনার কাজ কি গরু বিক্রি করাই? গরু বিক্রি পারলে আরো গরু আছে। ও আচ্ছা, ঠিক আছে। তো দর্শক আপনারা দেখছেন আমার দর্শক আছে। আবার মানে ক্ষেত কুমারি করেন। হ্যাঁ। তো ঠিক ভালো কথা। আপনারা দেখছেন যে উনি গরু নিয়ে আসছে আশা করে। হ্যাঁ, আপনারা সবাই আসবেন এই হাটে, আরামসি মাঠ প্রাঙ্গণে, মিরকাদিম পৌরসভা। আপনারা এখান থেকে ভালো ভালো গরু দেখতে পাচ্ছেন, নিয়ে যাবেন, ওনাদেরকে একটু হেল্প করবেন। যদি আপনারা হেল্প করেন, ওনাদের একটা পরিবার চলে যাবে, ওনাদের ভিতরে শান্তি প্রশান্তি আসবে। তো কাকা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সকালবেলা গরু কিনতে আইলাম আমি হাটে, চারিদিকে গরু দেখি দাঁত বাইর কইরা হাসে। কয় কিনতে আইসো আমারে, তুই টাকা আনছস কত? টাকা আনবি আমার গায়ে গোস্ত আছে যত। পারবো না ভাই গরু কিনতে গিয়া, এখন মন ছাগল চায়। আশেপাশে দেখতে পাচ্ছেন আমাদের এই মিরকাদিম পৌরসভা আরএমসি খেলার মাঠ প্রাঙ্গণে আপনার এক বিরাট গরু ছাগলের হাট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন হাটে আসছি। এই বিশাল ঐতিহ্যবাহী হাট প্রতি বছরে হয়, ওনারা সরকারিভাবে হাট সংগ্রহ করে। আমরা সবাই মিলে হাটে আসি, একবদ্ধ হয়ে আমরা গরু নিতে পারি। আমরা দর্শকদের উদ্দেশ্য করে বলতেছি যে এই হাটে আসবেন, আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর গরু পাওয়া যায়, ভালো মানের গরু, কালো গরু, মাঝারি গরু, ভুট্টা গরু, বড় গরু এবং ছাগলও আপনারা পাচ্ছেন এখানে, বড় বড় খাসি, বড় বড় দুম্বা, এখানে সবই পাওয়া যায়। আপনারা আসবেন, দেখবেন, আপনাদের পছন্দ মতন যার যেটা ভালো লাগে নিয়ে যাবেন। আমরা এখন সরাসরি হাট যে ডাক এনেছেন সরকারিভাবে ইজারাদার মুরাদ ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো, দেখি উনি কি বলে। চলেন আপনারা আমাদের সাথে সাথে আসেন, দেখেন ইজারাদার আজকে কি বলে। ওনার কাছ থেকে আজকে আমরা সাক্ষাৎকার নেব। ভাই অনেক কষ্ট করে হাটে নিয়েছে। এখন আমরা ইজারাদারদের সাথে কথা বলবো, আমাদের মুরাদ ভাই। হ্যাঁ, দেখি এখন উনি কি বলে। উনি অনেক কষ্ট করে হাটটা নিয়েছে, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম মুরাদ ভাই, আপনি কেমন আছেন? আমাদের এই আপনার ভাই নতুন আস্তে আস্তে আমরা এই যে আউডার জানিয়ে তো বাউডার জানলে আবার আস্তে আস্তে আলাদা দিলে সামনের বছর গরু আমরা 1 মাস আগের থেকে গরু ঢাকা কেবল সুন্দর হয়, সুন্দর জিনিসটা সামনের বছর আর উন্নত পরিচালনা করুন। আপনি যে হাটে নিয়েছেন, এই হাটটা নিতে কোনো প্রবলেম হয়নি তো? এই যে প্রবলেম হয়েছে তোমাকে যে টিউনে একটু বেতন হয়েছে, টিউনের কারণে আমরা হাট আর আগে দেখা আমার মাঠে সবসময় গরু উড়ে বেশি, এবার গরু উড়ে নাইকা জানি যাই যারা ইয়ের লেগে হয়ে যায়, টিউনের লেগে আমাকে দেরি হয়েছে। আল্লাহ বছর সামনে বছর 1 মাস আগে হাট ডাকলু যাবে যে ভালো হইব, আগের ছিল গরু উন্নত বেশিরভাগ করুন চেষ্টা। তো এখন আপনাকে এখানে হাটে যে আপনাদের হাটে এখন কি পরিমাণে গরু আছে? এই গরু আছে ধরো তোমার 250-300 গরু আছে। 300 দিয়ে কালকে গরু উঠলে 500 এলাকার গরু উঠবো, এলাকার গরু উঠলে এবার দিলে 400-500 গরু উঠবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা যতটুকু জানি হাটে আমাদের ঐতিহ্যবাহী হাট, এই হাটে এখানে 1000-2000 গরু হয়। এই বছর আশা করি 1000-2000 গরু হবে ইনশাল্লাহ। আশা করা যায় তো কালকে যদি উঠে তো আমার দিলে 27-1000 গরু উঠার চেষ্টা করবো।
এটা দেরি হয়েছে এই কারণে 4টা গরু ছিল, এই 4টা টলার ছিল, ওই 4টা টলার যাওয়াতে গরুটা কম দেওয়া হবে। তো এখন আপনি যে হাটে নিয়েছেন, আপনাদের হাটটা নিয়েছেন পরে আপনি এখানে কিরকম সুযোগ সুবিধা ব্যাপারীদেরকে দিচ্ছেন এবং হাটে কিরকম ভলেন্টিয়ার বা প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা করেছে কিনা আপনাকে? প্রশাসন তো আশাতে করছে, প্রশাসন তো আমাকে আছে, যদি হাটটা তো মানে আমাদের পরিষেবা এলাকায় তো হাটটা প্রশাসন আমাকে তো খেয়াল রাখবে। আর তোমাদের আমরা ব্যাপারীদের অনেক সুবিধা, পানি লাইন, এই যে চেয়ার, ওগুলা মানে সব দিক দিয়ে আবার খোঁজ খবর নিতেছি। সামনে শুনছি ভালো পাই, আবার সামনে শুনে আবার আওয়ার আগ্রহ থাকে বেশিরভাগ। আচ্ছা, ওনাদেরকে থাকার কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, কোনো প্রবলেম নেই। যেহেতু কোনোদিন বাইরে কোনো লোক আসবে, কোনো প্রবলেম করবে কেউ করতে পারবো না। হ্যাঁ, আপনাদের এই যে এখন তো বর্ষার দিন চলতেছে, বৃষ্টি অনেক অনবরত বৃষ্টি হচ্ছে, ব্যাপারীদের থাকার কোনো ব্যবস্থা করেছেন কিনা? বৃষ্টি আর থাকার ব্যবস্থা করছি, যে আমাদের দাদু কাকায় হ্যাঁ বলছে হাসপাতালের নিচে আছে, ওখানে থাকতে পারবো, পরিষেবা থাকতে পারবো, এখানে রেজিস্টার থাকতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ব্যাপারীদেরকে সুন্দর সুযোগ সুবিধা দিয়েছেন, পরিচ্ছন্নভাবে ওনাকে থাকতে দিয়েছেন এবং খাওয়া দাওয়া থেকে কোনো প্রবলেম নেই তো? না না না, আমার পিছনে গ্যাস আছে, গ্যাসের লাইন করে দিচ্ছি, এরা ওখানে পাক শাক করবো, পানি লাইন করে দিই, সব দিকে সুবিধা করে দিচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরাদ ভাই অনেকে সুন্দরভাবে হাটের পরিচালনা করতেছে। হ্যাঁ, আপনারা আসবেন আমাদের মিরকাদিম পৌরসভা RMC মাঠ প্রাঙ্গণে, একটি বিশাল বড় গরু ছাগলের হাট। এখানে আপনারা আসবেন, এখান থেকে ভালো ভালো গরু নিয়ে যাবেন, মাঝারো সাইজের গরু, বড় গরু, ছোট গরু, ভুট্টা গরু এবং খাসি সহ দুম্বা আপনি সব পাবেন। এখানে আসবেন দর্শক, আপনারা সবাই আসবেন। এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইটা খবরে খান দেরি হইয়া যায়, হাতু লাগে ঈদের নমাজ ঘড়িও হালায়। ভাইটা খবরে খান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ভাইটা আত্মি কুলা খান